তিনজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে অগ্নিমিত্রা পাল, ফিরাদ সুজিতকে বিধে তদন্তের নির্দেশ। তিনজলার জিজে খান রোডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুজন। গতকাল দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 4টি ইঞ্জিনকে প্রায় 2 ঘন্টা কসরত করতে হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের নবনিযুক্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মৃতদের নাম মোহাম্মদ হাসানুজ্জামান ও রাজেশ আলী মণ্ডল। বাথরুমে আশ্রয় নিয়েও দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে ঘুষের বিনিময়ে এই ধরনের বেআইনি ও ফায়ার লাইসেন্সবিহীন বিল্ডিং তৈরি হয়েছে। সরাসরি ফিরাদ হাকিম ও সুজিত বসুর দিকে আঙুল তুলে তিনি প্রশ্ন করেন, বিভাগীয় অনুমতি ছাড়া কিভাবেই ব্যবসা চলছিল। মন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে আর কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পলাতক মালিক পক্ষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আগামীকাল ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসবে। পার্স লেদারের ছোট ছোট পার্স বানাবার ফ্যাক্টরি, বিল্ডিংয়ের কোনো পারমিশন নেই, ইলিগাল বিল্ডিং, ফায়ার লাইসেন্স নেই, কোনো বিল্ডিংয়ের এনওসি নেই। বাড়ির মালিক ওপরে থাকে তার ফ্যামিলিকে নিয়ে, তাদেরই এই কোম্পানি। দুজন মারা গেছে, বাথরুমে নিজেদেরকে বাঁচাবার জন্য বন্ধ করেছিল এবং অ্যাসফিক্সিয়েশনে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে, দম বন্ধ হয়ে। টোটাল বোধহয় 30 জন ছিলেন, বাকিরা ইভ্যাকুয়েট হতে সাহায্য করেছিল, কেউ এসেছিল, বাসায় বেঁচে গেছে, কিন্তু 3 জনের অবস্থা খুব সিরিয়াস। আরে কি হলো, কি কোথা দিয়ে ঢোকাচ্ছে মোবাইল মাইক? তারা চিত্তরঞ্জনে ভর্তি হয়েছে। আগে যে সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, তারা তো এইভাবে টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরাদ হাকিম মহাশয় জানতেন না? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই বিল্ডিংটা হয়েছে। তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া তার কোনো ট্রেড লাইসেন্স নেই, ব্যবসা করছে। তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত ঘোষ ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। একটা ব্যবসা শুরু করার জন্য তো ফায়ার লাইসেন্স দরকার হয়। তো আগের সরকার করে গেছেন, মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক ব্যানার্জি করেছেন, ফিরাদ হাকিম করেছেন। ঘুষ নিয়ে মানুষকে একদম যতগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। শুধু কলকাতা নয়, শুধু তিলজলা নয়, সব জায়গাতে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট আমরা স্টেপ নেব, সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ইলিগাল বিল্ডিং রয়েছে আমরা নোটিশ পাঠাবো, এদের বাড়ি খালি করে দিন, আর তা না হলে আমরা আমাদের ব্যবস্থা করবো। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।